সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 8:30। সারা রাত ধরে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন গাছপালাগুলি কি সুন্দর লাগছে, সবুজ রং হয়ে আছে, কি ভালো লাগছে দেখতে, চোখটা যেমন জুড়িয়ে যাচ্ছে। তাহলে দেরি না করে চলুন মেয়েদের দুধ খাই নিয়ে, এদিকে মেয়ের আবার কান্নাকাটি করছে দুধ খাওয়ার জন্য। কেন পাচ্ছ? দুধ দুধ দেবো, বানাচ্ছি, দাঁড়াও। ওকে আগে খাওয়াচ্ছে বলে, রাজশ্রীকে আগে খাওয়াচ্ছে বলে তাই তনুশ্রী কান্না করছে। আর তনুশ্রীর আগে খাওয়ালে রাজশ্রী কান্না করে। প্রতিদিন এই চলে। তো একদিন ও রাজশ্রীর আগে খাওয়ায়, একদিন তনুশ্রীর আগে খাওয়ায়। না মা, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, কি করে স্কুল পাঠাই? আজকে আর স্কুল যেতে হবে না। আর দেরি করে উঠেছি, 8:30 বেজে গেছে। বৃষ্টির জন্য আর মানে মেয়েরা ওঠেনি আর আমি ওঠেনি। যাই হোক, আর তনুশ্রীর জন্য বিস্কুট ভিজিয়ে রেখেছি আর কি। ততক্ষণে বিস্কুটটাও ভিজে যাবে আর ঠান্ডা হয়ে যাবে একটু। ঠান্ডা তো একটু টাইম লেগে যায় একটু। এই ঠান্ডা জলে ঠান্ডা করি। তাড়াতাড়ি খেয়ে নাও, দিদি খাবে তো, তাই না? দেবো তোমার বোনরা খাইয়ে নিই, তারপর তোমাকে খাওয়াবো। হ্যাঁ, তার দুধ খাইয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বুড়ো দাদার কাছে যাবে বলে গেট দিয়ে ডাকছে, গেট দিয়ে দিয়েছি, আর বৃষ্টির মধ্যে বেরিয়ে যাবে তার জন্য। ডাক দাও। নাম পড়ে যাবে কখন? এখন খেলা করো, যখন আসবে দাদা তখন যাবা, ছাতা নিয়ে আসবে দাদা, একটু পরে আসবে। চা খেতে বসে পড়েছি, যে চা হয়ে গেছে, যে চা কাপে ঢেলে নিয়েছি। আর এখানে লুচি ভাজাও হয়ে গেছে আমার, 3টে লুচি ভেজেছি। চা দেখে নেবো, সবার চা খাওয়া গেছে। আর বাড়িতে শুধু আমি আর ভাই। মা ওরা গেছে মাসির বাড়ি, মাসির মেয়ের জন্য সম্বন্ধ দেখতে আর কি, কোন জায়গায় যাবে তার জন্য গেছে। আজকে মনে হয় থাকবে। হ্যাঁ, আমি আর ভাই, তার জন্য রান্নাবান্নারও তো চাপ কিছু নেই। এখন বাজে 9টার উপরে। চাটা খেয়ে, আর কালকের ভাতও আছে, আলু যদি বেঁচে দিই, বাড়ি যদি সকালে খেয়ে নেয় পান্তা ভাত,
তাহলে শুধু দুপুরের জন্য রান্না করব। আস্তে আস্তে করি আজকে, মানে একদম কাজকর্ম নাই সেরকম, মানুষ না থাকলে যাওয়া হয়। যাই হোক, দুজন মানুষ আছি, একটু একটু করে কাজকর্ম থাকবে। আর মেয়েরা তো আছেই, মেয়েরা ও দাদা বাড়ি এখনও যায়নি, যাবে বলে যে দাদা দাদা ডাকছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন চলে আসবো দাদা নিতে, চলে যাবে। তাহলে আপনার সাথে আবার পরে কথা হচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে, আমি রান্না বসাবো। রান্না কি মানে আলু ভাজবো আর কি। তার আগে এই বাসন কটা গুছিয়ে নিই, বাসন কটা গুছিয়ে তারপরে আলু কেটে আলু ভাজা বসিয়ে দেবো। তারপরে যে বোতলগুলি খালি হয়ে আছে, এই বোতলগুলি ভরবো। যাই হোক, এক এক করে ছোটোখাটো কাজ আছে, এগুলি করে নিই, তারপর রান্না বসাবো। মানে মানে দুপুরের জন্য আর কি। আলুটা ভেজে তারপর ডাল বসিয়ে দেবো, একটু ডিম ভাজবো, খেয়ে নেবো। আর কি, ভাই বোন আছে, অসুবিধা নেই। তাহলে আপনার সাথে পরে কথা বলছি, এগুলি গুছিয়ে গুছিয়ে নিই। আলু ভাজা হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি বসিয়ে দিয়েছি ডালের পাতুরি, মানে ডালের পাতুরি করবো আজকে। তার জন্য যে একেবারে সম্বাস দিয়ে বসিয়ে দিয়েছি ডালের পাতুরি। আর আলু ভাজা আছে, সকালবেলা আলু ভাজার পান্তা হবে। আর এই দুপুরের জন্য এই ডালের পাতুরি আর ডিম ভাজবো, হয়ে যাবে। আর এই যে আজকে জল আনিনি, এই কিনা জল দিয়ে ডালটা করবো আর কি। বৃষ্টি হচ্ছে একটু একটু, দুজন মানুষ তো বেশি জল লাগবে না, তাই কিনা জল দিয়ে করে নিচ্ছি। ডালটাকে হালকা করে একটু ভেজে নেব, ভালো করে, মানে মোটামুটি ভাজা হবে, তারপর জল দিয়ে দেবো। হয়ে গেছে প্রায়, কালার চেঞ্জ হয়ে গেছে ডালের। মসুরি ডালের লাল ছিল রঙটা, ডালটা হলুদ হয়ে গেছে। এবার দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু ডালের পাতলা হবে, এটা গাঢ় গাঢ় হবে। এটা তো সব কিছু দেওয়া আছে, নুন হলুদ লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশ আর কিচ্ছু দিতে হবে না। এটা একটু ফুটবে, ঘুটতেও দেবো না এটার মধ্যে, বুঝলেন? অর্ধেক সিদ্ধ হবে, নামিয়ে দেবো, মানে ফাটা ফাটা হবে আর কি ডালটা। রান্না হয়ে গেছে, যে ডাল হয়ে গেছে, যে ডালের পাতুরি এখানে রেখেছি। আর এখানে আলু ভাজা, সকালে বাইরে ভাত খেয়ে নিয়েছে। আর এখানে যে ভাতও হয়ে গেছে, ফ্যান গালিয়ে রেখেছি। আর এই দুটো দিয়েছি, পড়ে যাচ্ছে ডালে ঢাকনাটা, তার জন্য। আর এখানে আছে এই বাসন, এই বাসনটা মাজলেই আমার কাজ হয়ে যায়। বেজে গেছে প্রায় 11:30, দেখি, হ্যাঁ 11:30 বেজে গেছে। তাহলে বাসন কটা মেজে ঘরটা ঝাড় দিয়ে মেয়েদেরকে নিয়ে আসবো, এনে ভাত খেয়ে চান টান করাবো। আজকে একটু বেলা করে দুধ খেয়েছে, তো একটু বেলা করেই ভাত খাওয়াবো, 12:30 নাগাদ আর কি ভাত খাওয়াবো। তাহলে এই কাজগুলো করে নিই, তারপর আবার আপনার সাথে যখন মেয়েদের ঘুম পাড়াবো, কিংবা যাই হোক যখনই, কিংবা আমি ভাত খাওয়ার সময় যখনই আবার কথা বলবো। কারেন্ট নেই কখন ধরে, সেই ব্যয় ঠিক করছে। সবার ঘরে আছে, আমাদের ঘরে নেই। তারপর আমি ভেবেছি তো কেউর ঘরেই নেই। তারপরে গিয়ে দেখি ওর মামার ঘরে, যে ওদের ঘরে কারেন্ট আছে, মানে সবার ঘরে আছে, আমাদের ঘরে নেই। তারপর ওইখানেই ওর মামার ঘরেই মেয়েদের ভাত খাইয়ে, ওইখানেই ওদের মোটরের জলে চান টান করিয়ে, আর আমিও মানে ওর মেয়েদের রেখেছি ওর কাকার কাছে। ওর কাকাকে বলছি যে ঘুম পাড়িয়ে দিও। আর আমিও ওদের মোটর থেকেই চান করেছি, কেননা আমাদের কলের জলটা মোটর চালাতে চালাতে কলটা এত টাইট হয়ে গেছে যে পাম্প দিতে কষ্ট। পাম্পটা যদি দিয়েও চান করি, কিন্তু যত মানে কীভাবে নোংরা আর কি বেরোয়, জং আছে না, যে কলের এই জংগুলি বেরোয়। যাই হোক, তার জন্য এই কলের জলে আর চান করিনি, চান করলে হলে ছেঁকে চুকে করতে হয়। তার জন্য যে ওর মামা এখান থেকে করে এসেছি, এসে পুজো দিয়ে নিয়েছি। এখন গোপালের ভোগ ভাঙবো, ভোগ ভেঙে তারপর ডিম ভাজবো, ভাত খাবো। 1টা বেজে গেছে, 2টো ডিম ভাজবো আমার জন্য আর বের জন্য, বেজে ভাত খেয়ে নেবো। তাহলে আপনাদের সাথে একেবারে বিকাল কিংবা সন্ধ্যা বেলা কথা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6:30, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। কারেন্ট আসেনি বলতে মানে কারেন্ট ঠিক করতে পারিনি, কেননা ভাই বললো যে মানে ঘরে সব কিছু চেক করে দেখেছে যে এগুলোতে কিছু হয়নি। তারপরে গিয়ে দেখলো পোস্টে একটু প্রবলেম হতে পারে, তা পোস্টে বাইরে লগা নিয়ে গেছিলো, কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে, মানে নন স্টপ বৃষ্টি। তার জন্য তখন গেছিলো, আর পারেনি। আর আবারও যে যাবে, যে ভেবেছি একটুখানি বৃষ্টিটা কমুক, তাহলে আবার গিয়ে আবার একটু চেষ্টা করে দেখবো। আর তো অঝরে বৃষ্টি হচ্ছে, কাউকে বললেও এখন আসবে না, মানে কারেন্টের লোকরা যদি বলা হয় তাও আসবে না, কারণ অঝরে বৃষ্টি, নন স্টপ। আপনারা তো এখনও শুনতে পাচ্ছেন আওয়াজ বৃষ্টি। যাই হোক, আমার গোপালের সেবা দেওয়া হয়ে গেছে।
গোপাল সভা দিয়ে দিয়েছি। গোপালকে এখন ভোগ ভেঙে গোপালের ঘুম পাড়িয়ে দেবো। আটার তলা আটা আছে মাখা, রুটি উটি কিছু একটা করবো, খেয়ে নেবো মিলেমিশে আমের ভাই। মেয়েদের জন্য ভাত আছে আর ডাল আছে, ভাজা আছে, এসব দিয়ে মেয়েদের খাইয়ে দেবো। আমি আর ভিডিওটা মনে হয় ব্লগিংটা মনে হয় না আজকে আর করতে পারবো, তার জন্য ভাবলাম যে আপনাদের একটু বলে দিই যে মোবাইলের টর্চ জ্বালিয়ে রেখেছি, মোবাইলের টর্চ না, টর্চ জ্বালিয়েছি আর কি। আর মোমবাতি নেই। তারপরে যে আগে লাইট ছিল মানে টিউবলাইট বাল্বগুলি আছে না, এলইডি বাল্বগুলি, এগুলি একটা আছে যে কারেন্ট চলে গেলেও লাইট ধরে থাকে। কিন্তু যেহেতু এটা দিনের বেলা গেছে তখন তো লাইটটা অফ ছিল সুইচটা, তার জন্য এটা অফই, আর এটা ধরছে না, তার জন্য সমস্যা হয়ে গেল। আর এখানে টর্চ আছে, টর্চ দিয়ে রাস্তা কোনো রকম কাটাবো। আর মোবাইলটা চার্জ দিয়ে এনেছি, মোবাইলে টর্চ দিয়ে চালাবো। আর রুটি বাজবো কিছু একটা করে, আপনার বাইরে আমি মিলেমিশে খেয়ে নেবো। তাহলে ভিডিওটি এখনই এন্ড করে ফেলছি। আজকের ভিডিওটা আর রাত অবধি করতে পারবো না, যেহেতু কারেন্টই নেই, কী করে আমি ভিডিও বানাবো। তার জন্য ভিডিওটি আজকের মতো এটুকুই। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। যারা যারা ভিডিওতে যাচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ। শুভরাত্রি, টাটা, বাই বাই।